নেপালে বন্যার খুবই ভয়াবহ পরিস্থিতি। আমি জানি না আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন হয়তো বিহারেও এই বন্যার প্রভাব দেখা গেছে। তবে এর সূত্রপাত ধরা হচ্ছে যে নেপালে রাসুয়া এরিয়াতে। এই যে এইটা হলো নেপাল, এর ভেতর এখানে কাঠমান্ডু, এইটা হলো নেপাল আর তিব্বতের বর্ডার। এইখান থেকে একটা নদী আসে যার নাম হলো বুড়িগন্ডক, যদিও তার অ্যাকচুয়াল নাম হলো ত্রিশুলি। তো এই বুড়িগন্ডক বা ত্রিশুলি নদীর আশেপাশে নেপাল আর তিব্বত বর্ডারে এইখানে জায়গা হলো রাসুয়া। এবার এই রাসুয়া জায়গাটাকে আমি একটু বড় করে রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন। এই যে এই এরিয়াটা হলো রাসুয়া। এই এরিয়ার ভেতর থেকে মেইন একটা নদী আসে যাকে বলা হয় ত্রিশুলি। এই নদীতে ডান দিক বাদিক থেকে অনেক রকম নদী এসে মেশে, তবে মেইন এখানে যে দুটো নদীর নাম উঠে আসছে সেটা হলো খোরাংখোলা আর লেন্ডাখোলা, আর নিচে হচ্ছে ভোটেকোশি নদী। খোরাংখোলা লেন্ডাখোলা নদী এসে এক জায়গায় মিলিত হয়ে ত্রিশুলি নদীর সাথে মিলিত হয়, তারপর কিছুটা এসে ভোটেকোশি নদী এসে আবার ত্রিশুলি নদীর সাথে মিলিত হয়। তো এই ভোটেকোশি নদীর ঠিক আগে আগে এই জায়গাটায় এই হরকাবানের সৃষ্টি হয়। আর এই বন্যার প্রভাব পুরো এই ত্রিশুলি নারায়ণী নদী জুড়ে পড়ে। এই দিক থেকে বাদিক থেকে একটা নদী আসে নারায়ণী, এই নদীর সাথে এই ত্রিশুলি নদী এসে মিশে যায়। যে জায়গায় মেশে তারপর ওই নদীর নাম হয়ে যায় নর্মালি নারায়ণী। ওই নদীটাই উত্তরপ্রদেশ আর বিহারের ঠিক বর্ডার থেকে ভারতের এরিয়াতে ঢোকে। ভারতের এরিয়াতে ঢুকে গঙ্গার সাথে মিশে যায়। এই যে নারায়ণী নদী, এটাই এটাই ভারতে ঢুকে এর নাম হয়ে যায় গন্ডক নদী। তো নারায়ণী বা গন্ডক নদীতে এই এই বন্যার প্রভাব দেখা যাচ্ছে। নেপালের এরিয়াতে এই ত্রিশুলি বা নারায়ণী নদীর আশেপাশে যে যে জায়গা সব থেকে বেশি এফেক্টেড হয়েছে সেইগুলো হলো এই রাসুয়া, রাটমেট বা এই এরিয়াটাকে বলা হয় নুয়াকোট। এর ভেতর ছোট একটা এরিয়া আছে ধুনচে, তারপর আরো এগিয়ে গিয়ে দেবঘাট বা ধাদিং। এই সমস্ত এরিয়া কিন্তু হাইলি এফেক্টেড রয়েছে। এবার ভারত বা বিহারে ঢোকার আগে আগে এই নারায়ণী নদীর উপরেও এই কুমারবাটি এরিয়াতেও কিন্তু অনেকটাই এফেক্ট দেখা গেছে। আশঙ্কা করা হচ্ছে যে বিহার আর উত্তরপ্রদেশের এই সমস্ত এরিয়াতেও এই হরকাবানের খুব বড়সড় একটা এফেক্ট দেখা যাবে। এই এরিয়াগুলো হলো নর্মালি এই যে এইখানে রয়েছে বেতুয়া, গোপালগঞ্জ, বৈশালী, হাজিপুর, এই সমস্ত এরিয়া। এছাড়া উত্তরপ্রদেশের ভেতর পাদরাউনা, এই সমস্ত এরিয়া কিন্তু ডেঞ্জার বা হাই অ্যালার্ট জোনের ভেতর রয়েছে। এবার এই হরকাবানের পিছনে মেইন যে কারণ আপাতত ধরা হচ্ছে সেটা হলো যে এই ভোটেকোশি নদীর আশেপাশে এই এরিয়াতে যে সমস্ত হিমবাহ হ্রদ ছিল সেই তার ভেতর একটা হিমবাহ হ্রদের দেওয়াল ভেঙে গিয়ে সেই জল হঠাৎ করে এই ভোটেকোশি আর ত্রিশুলি নদীতে চলে আসে, ফলে এইখানে হরকাবানের সৃষ্টি হয়। এবার এই হিমবাহ হ্রদের ব্যাপারটা আমি আপনাকে একটুখানি বলি। নর্মালি যে কোনো পাহাড় যদি এরকম থাকে তাহলে এই পাহাড়ের চূড়ায় এই সমস্ত জায়গায় বরফ তৈরি হয়। এই সমস্ত এরিয়াগুলোকেই বলা হয় হিমবাহ। এবার এই যে হিমবাহে যে বরফ জমা রয়েছে এই বরফ ধীরে ধীরে গলতে থাকে, আর ওই বরফ গলা জল এই পাহাড়ের গা বেয়ে বা পর্বতের গা বেয়ে নিচে যেখানে একটু গর্ত মতো থাকে সেই সমস্ত জায়গায় জল স্টোর হয়ে যায়। তো এই যে একটা বিশাল এরিয়া জুড়ে যে জায়গাতে জল স্টোর হয়ে যায় এইগুলোকেই বলা হয় গ্লেসিয়ার লেক বা হিমবাহ হ্রদ। বড় বড় পর্বতের নিচে ছোট ছোট যে সমস্ত পাহাড়গুলো থাকে ওই সমস্ত পাহাড়ের মাঝখানে যে ফাঁকা জায়গা সেই সমস্ত ফাঁকা জায়গাগুলোই এই হিমবাহ হ্রদ হিসাবে পরিণত হয়ে যায়। এবার ওই সমস্ত পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট রাস্তা দিয়ে ছোট ছোট নদী মতো বেরিয়ে যায়, ফলে ওই সমস্ত হ্রদের জল ওই পাহাড়ের গা বেয়ে আস্তে আস্তে নামে, ফলে নদীতে সবসময় ওই রকম জল থেকে যায়। এবার চারটে পাঁচটা পাহাড় জুড়ে এইরকম হয়তো মাঝখানে একটা লেক মতো রয়েছে, আশেপাশে এইগুলো সব পাহাড় আর মাঝখানে এইরকম লেক বা হ্রদ মতো রয়েছে, এইখানে এই জল এসে স্টোর হয়। তো আপাতত যেটা অনুমান করা হচ্ছে যে এই ভোটেকোশি নদীর আশেপাশে মোটামুটি এইরকম এরিয়াতে একটা আর্থকোয়াক বা ভূমিকম্প হয়েছে যার মাত্রা ছিল 4.4 বা 5.2 এইরকম একটা রেঞ্জে। এবার যেমনটা বললাম যে এইরকম হ্রদ থেকে এই পাহাড়ের গা বেয়ে ছোট্ট একটা প্যাসেজ থেকে এখান থেকে নদী বার হয়। তো যেটা আন্দাজ বা অনুমান করা হচ্ছে যে এই যে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পের ফলে এই যে হ্রদের পাশে এই যে পাহাড়ের যে গার্ড ছিল অর্থাৎ যে বাউন্ডারি ছিল সেই বাউন্ডারি ধসে যায়, আর সেই বাউন্ডারি ধসে যায় বলে এই হ্রদের থেকে একটা বিশাল পরিমাণ জলের ধারা এই রাস্তা দিয়ে বেরিয়ে যায়, আর এই রাস্তা দিয়ে বেরিয়ে এই রাসুয়া এরিয়াতে ত্রিশুলি আর ভোটেকোশি নদীর উপর এসে পড়ে, ফলে এই এরিয়াতে ওই হরকাবানের সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে বা অন্য যে কোনো কারণে এইরকম হ্রদের এক সাইড থেকে কোনো একটা পাহাড়ের দেওয়াল ধসে পড়ে যাওয়াকে বলা হয় গ্লফ এফেক্ট, অর্থাৎ গ্লেশিয়ার লেক আউটব্রেক ফ্লো।